নবী গো, আজ আমার আব্বা নাই, আমার আম্মা নাই। যদি আমার আব্বা আম্মা থাকতো আমিও তো আব্বু বলে ডাকতাম, আম্মু বলে ডাকতাম। আমার কলিজা শীতল হয়ে যেত, মনের ব্যথা দূর হয়ে যেত। তবে আমার আব্বা আম্মা নাই, মনে চায় তাদের খেদমত করতাম, কিন্তু তাদের মৃত্যুর পর খেদমতের কোন রাস্তা বাকি আছে কিনা? ক্বালা নাআম। নবী বললেন, রে যুবক, তোমার আব্বা নাই, আম্মা নাই, তবে আমি রাসূল বললাম তাদের মৃত্যুর পরেও খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না, করে না। তখন আমার নবীজি 5টা খেদমতের কথা বললেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে কোন? 5টা খেদমতের কথা বললেন। এই 5টা খেদমত কি? আল্লাহর হাবিব বলেন, আসসালাতু আলাইহিমা। পিতামাতার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, তাদের নাজাতের জন্য দোয়া করা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত দোয়া করবেন পিতামাতার জন্য দোয়া হবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে না। নবীর উপর দুরূদ পড়বেন না, এই মুনাজাত আল্লাহ কবুল করবে না। মা বাপের জন্য যখন দোয়া করা হবে তখন এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবকরা আর একটু জোরে কও মাশাআল্লাহ। এটা 1 নম্বরের খেদমত। 2 নম্বরের খেদমত, ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে আল্লাহর দরবারে তাদের গুনাহগুলি ক্ষমা চাওয়া। কেন চাইবা? বাবাই বাড়িটা করতে যায় কত অন্যায় করেছেন, টাকা কামাই করার জন্য কত গুনাহ করছেন। তোমার মা তোমারে বড় করতে যায়, লালন পালন করতে যায় কত গুনাহ কামাই করেছেন, কত নামাজ ত্যাগ করেছেন, কত মিথ্যা বলেছেন। আজকে সেই গুনার বোঝাগুলো নিয়ে তারা কবরে চলে গেছে। আজ আল্লাহর দরবারে তাদের গুনাহ ক্ষমা চাও, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। যারা পিতা মাতার ইন্তেকালের পর আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমার প্রার্থনা করবে, আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব দান করিয়া দিবে। 3 নম্বরে, ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। পিতা মাতার ইন্তেকালের পর তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাদের ঋণ আদায় করে দেওয়া। যদি ওয়াদা করে যায় তাদের ওয়াদা পূর্ণ করে দেওয়া। কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত পুরা করা। 4 নম্বরে, ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। পিতা মাতা যেই আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে যায়, যেমন ভাই বোন, খালা মামা, চাচা, ফুফা ফুফি, এরা হলো তাদের রেখে যাওয়া আত্মীয়। পিতা মাতার ইন্তেকালের পর তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে যারা সদ আচরণ করে, ফুফার সাথে, ফুফির সাথে, ফুফাতো ভাই বোনের সাথে, খালা খালুর সাথে, ভাই বোনের সাথে, চাচা চাচির সাথে যারা সুসম্পর্ক রাখে, তাদের আমলের মধ্যে
পিতা মাতার খেদমতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। একটু উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহাল্লাকা মিন খালাতিন, এ যুবক তোমার একজন মার বোন খালা আছিনি? ক্বালা নাআম, যুবকটা বলল আমার একজন খালা আম্মা আছেন। নবী বলেন সলিহা, যাও যাও, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মার বোন একজন খালা আম্মা আছেন, তুমি যাইয়া তোমার খালার খেদমত করো। তোমার খালা যদি খুশি হইয়া যায় আল্লাহ পাক তোমার গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই জায়গা দিয়ে এত হাঁটাহাঁটি কেন আমি বুঝতেছি না। কিটা হয়েছে আপনাদের? কি ফ্যাট খারাপ হয়েছে? ফ্যাট খারাপ হয়েছে? ওয়াশরুমে যাওয়া নিলে বেহুশ হয়ে গেছেন? আমার মনে করছে কইতে না এসে সিধা গাদা ভূতা, ভূতা চিনেননি মনে করছে হেরো। আমি মানুষ নরম হইতে পারি, তবে আমি কথাই কারো করে ছাড় দিই না। এ ভাইরা রে আমার আরেকটা যুবক শোনো। যুবকটা যেমন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি একটা মারাত্মক গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছেনি? ক্বালা হাল্লাকা মিন আবিন, তোমার বাবা আসেনি? যুবক বলে না। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? ক্বালা লা, যুবক বলে না মাও নাই। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আসেনি? ক্বালা লা, যুবক বলে আবার খালা আম্মাও নাই। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাবার ভাই চাচা আসেনি? ক্বালা নাআম, নবী বললেন যাও সেলহু, এখনই যায়া তোমার চাচার সাথে সৎ আচরণ করো, চাচার খেদমত করো। তোমার মা নাই, বাবা নাই, খালা নাই, তোমার বাবার ভাই চাচা, চাচার সাথে সৎ আচরণ করো। চাচা খুশি হইয়া যদি দোয়া করে, আমি রাসূল বললাম আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে।